নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে আমরা রিভিউ করব শৈবাল মুখার্জি পরিচালিত ছবি কুরবান নিয়ে। এই ছবির গল্প নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলবো যে ছবিটি কিন্তু আজকের দিনে যে সমাজ, সেই সমাজকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ আজকের দিনে সমাজের মধ্যে যে লোভ, হিংসা রয়েছে এবং সেগুলোকে ইউজ করে এক শ্রেণীর মানুষ যেমন একজন আরেকজনের প্রতি লড়িয়ে দিচ্ছে, সেই বিষয়টাকে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ওভারঅল ছবিটা জুড়ে। এই ছবির মূল ভূমিকায় আমরা দেখতে পাবো অঙ্কুশ এবং প্রিয়াঙ্কাকে, তাছাড়া পাশাপাশি আরো অন্যান্য ক্যারেক্টার আছে। তবে এই ছবির পজিটিভ এবং নেগেটিভ দিক আলোচনা করার আগেই আমি বলবো যে এই ছবিটি কিন্তু মেইন স্ট্রিম ঘরানার ছবি নয়, ছবিটি অল্টারনেট বা প্যারালাল ঘরানার ছবি আপনারা বলতে পারেন। তবে ছবিটি কেমন লেগেছে এই নিয়ে আমি যদি বলি, আমার বেশ ভালো লেগেছে। যদিও দর্শক সেভাবে ছিল না হলে, কিন্তু যারা ধৈর্য নিয়ে ছবিটিকে দেখতে পারবে তারা সত্যিই বুঝতে পারবে যে কন্টেন্ট বেসড ছবি কাকে বলে এবং সত্যি সত্যি ছবি কেমন হয়। এবার যদি এই ছবির কিছু পজিটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেখানে প্রথমেই বলতে হবে এই ছবির ডিটেল ওয়ার্ক। অর্থাৎ প্রত্যেকটা সিনকে ধরে ধরে এত ডিটেলে কাজ করা হয়েছে, যেটা আজকালকার দিনের ছবিতে কিন্তু দেখা যায় না। এছাড়া আরেকটা বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবিতে কিন্তু ওয়ার্ডের ইউজ খুবই কম, বিশেষ করে অঙ্কুশের মুখে ওয়ার্ড সেইভাবে নেই, কিন্তু তার যে এক্সপ্রেশন দিয়ে সে যেভাবে প্রত্যেকটি শব্দকে বুঝিয়ে দিচ্ছে, এই জন্যই হয়তো বলে যে সিনেমা বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কার চরিত্রের কথা যদি বলি, প্রিয়াঙ্কার কাজও কিন্তু অসাধারণ। একজন সত্যিকারের ক্যারেক্টার অ্যাক্ট্রেস বলতে যা বোঝায়, সেটা কিন্তু প্রিয়াঙ্কা ইদানিং সমস্ত ছবির মধ্যে করছে। এই ছবিতেও তার যেভাবে ডাইলেক্ট, সে যেভাবে তার বিহেভিয়ার, সেটা অঙ্কুশের স্ত্রী বা ওই লেভেলে একজন মুসলমান স্ত্রী, সেই হিসাবে তার যে ডাইলেক্ট, যা ব্যবহার, সেটা কিন্তু একদম মানানসই। ইদানিং প্রিয়াঙ্কাকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার অ্যাক্ট্রেস হিসাবে তার কিন্তু অনেকগুলো চরিত্রে কাজ করতে হচ্ছে এবং প্রত্যেকটা চরিত্রে সে আলাদা আলাদা করে নিজের ছাপ রাখছে। এখানেও কিন্তু ক্যারেক্টার অ্যাক্ট্রেস হিসাবে তার জায়গাটা কিন্তু সে একদম পাকাপুক্ত করে নিয়েছে। এরপর যদি অঙ্কুশের কথায় আসি, সেক্ষেত্রে বলতে হয় অঙ্কুশকেও এই জাতীয় ক্যারেক্টারে কিন্তু আমরা খুব বেশি দেখিনি। ফলত একদম মেইন স্ট্রিম ঘরানা ছেড়ে একদম অফবিট একটা ক্যারেক্টার যেভাবে সে পালন করেছে, থ্রু আউট মুভি ধরে যেভাবে পুরো ক্যারেক্টারটাকে সে হোল্ড করেছে, সেটাও কিন্তু জাস্ট অসাধারণ। ছবির স্টোরি লাইন নিয়ে যদি বলি, আমি আগেই বলেছি পুরোপুরি এই সমাজকে পোর্ট্রেট করেছে পুরো এই থ্রু আউট ছবিটা জুড়ে। এছাড়া এর যে স্ক্রিপ্ট ডিজাইন যেভাবে করা হয়েছে, সেটাও কিন্তু খুব ভালো। পাশাপাশি আমি যদি বলি এর মেকিং, ওভারঅল মেকিংটা কিন্তু অনেকটা সেই মৃগয়া সিনেমার কথা মনে করিয়ে দেয়। মানে ভাল লাগে, ওই ধরনের ডিটেল ওয়ার্ক কিন্তু এই ছবিটির মধ্যেই দেখতে পাচ্ছি। এছাড়া এই ছবি যদি টেকনিক্যাল পার্টের দিকে বলি, সেক্ষেত্রে যে ধরনের প্যারালাল ঘরানার ছবি এটা তৈরি করা হচ্ছে, সেই হিসাবে তার ডিওপির কাজ, তার কালার গ্রেডেশন, তার এডিটিং, ইভেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এই ছবির সাথে মিলে মিশে গেছে। দেখুন, এরপর যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেক্ষেত্রে বলতে হয় যে নেগেটিভ পয়েন্ট কিন্তু সেইভাবে বলবার মতো কিছু নেই। ছবিটি কিন্তু ভালো ছবি, কিন্তু স্লো পেসের ছবি, এটা আমি আগেই বলেছি। কিন্তু আজকালকার দিনে যেভাবে সবকিছু কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে এবং সবকিছু এত ফাস্ট হয়ে যাচ্ছে, ফলত মানুষ ধৈর্য নিয়ে কতক্ষণ সিনেমায় বসে এই সিনেমাটা দেখবে, তারপর তো তার ভালো লাগা খারাপ লাগা, সেই জিনিসটাই কিন্তু কোনো এক জায়গায় এটাই নেগেটিভ পয়েন্ট বলে মনে হতে পারে, কিন্তু ওভারঅল এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট নয়। আফটারঅল যদি আপনারা কেউ পুরো ছবিটা দেখেন, তবে শেষের যে ক্লাইম্যাক্সটা, সেটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেখানে এক ফোঁটা প্রেডিক্টেবল কিচ্ছু নেই এবং সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি নিয়ে আপনারা ফিরতে পারবেন যদি হলে বসে ছবিটি পুরো দেখেন। তো এই হলো ওভারঅল ছবি। আপনারা ছবিটি অবশ্যই দেখুন। দর্শক কম হচ্ছে বলে আপনারা ভাববেন না ছবিটা খারাপ, ছবিটা বেশ ভালো। আপনারা ছবিটা গিয়ে দেখুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।